উন্নয়নের জন্য 50 কোটি টাকা আমরা বরাদ্দ করছি। এইভাবে কুড়মালি ভাষা, কুর্মী একাডেমি ও কুর্মী লোকশিল্পদের উন্নয়নের জন্য আরো 50 কোটি টাকা বরাদ্দ করা হয়। রাজ্যের বৃত্তিকর আইনের কাঠামো বা যা চালু, এটা আমি এখন আসছি কর সংক্রান্ত প্রস্তাবে, রেভিনিউ প্রপোজালস। রাজ্যের বৃত্তিকর আইনের কাঠামো যা চালু করা হবার সময় থেকে পর্যন্ত আজ মোটামুটি অপরিবর্তিত আছে। এটা হচ্ছে প্রফেশনাল ট্যাক্সের কথা বলছি আমি। বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং আমাদের করদাতা নাগরিকদের আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে তার সামগ্রিক পর্যালোচনার প্রয়োজন আছে। বৃত্তিকর কাঠামো সরলীকরণ করার জন্য এই ভিত্তিতে আমরা মাসিক স্ল্যাবটা 10,000 থেকে বাড়িয়ে 20,000 করে দিয়েছি। আর আরো গুরুত্বপূর্ণ হচ্ছে যে লোকেদের যারা রিটার্নস দেয় ওটা বছরে একবার দিতে হবে। আর বিএসএফ এবং আর সিআরপিএফ জওয়ানদের এটা থেকে নিষ্কৃতি দেওয়া হচ্ছে। আমাদের সরকারের ইজ অফ ডুইং বিজনেস আস্থা ভিত্তিক শাসন ব্যবস্থা এবং নিয়ন্ত্রক ব্যবস্থার সরলীকরণের জন্য প্রতি দায়বদ্ধতা আরো এগিয়ে নেবার জন্য আমি বৃত্তিকর আইনে শাস্তি হিসেবে কারাবাসের বিধি রদ করে শুধুমাত্র আর্থিক জরিমানার মাধ্যমে কর ফাঁকি রোধ এবং আর্থিক শৃঙ্খলা বজায় রয়েছে, মানে ডিক্রিমিনালাইজ করে দেওয়া হলো। ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ procedure for grant functioning of license and payment fees for industrial use rules এর অধীনে ইন্ডাস্ট্রিয়াল স্পিরিট থেকে পোটেনাইজড মেডিসিন তৈরি করতে হোমিওপ্যাথিক ওষুধ প্রস্তুতকারীরা নির্ধারিত ফি দিয়ে এক্সাইজ ডাইরেক্ট থেকে লাইসেন্স নিতে হয়। আমাদের যে এই শিল্পে বহু বছর ধরে রাজ্যে অনেক চাকরির সুযোগ এবং অর্থনৈতিক কার্যকলাপ সৃষ্টি করেছে এবং তাদের ওপর লাইসেন্স নেওয়ার এই নিয়মতান্ত্রিক বোঝা এড়ানো সম্ভব। আমি লাইসেন্স প্রথা তুলে তাই এই রুলে প্রয়োজনীয় সংশোধনী আনার ব্যবস্থা করছি। আরেকটাও বলছি যে এখন থেকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ধর্মীয় স্থানে 1 কিলোমিটারের মধ্যে কোনো মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। আর কলকাতা পৌরসভা ক্ষেত্রে এই লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব হবে 500 মিটার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, শেষের দিকে আসছি। এই বাজেটে আমরা পশ্চিমবঙ্গকে কোন পথে এগোবো তার দিশা নির্ধারণের একটা চেষ্টা করি।